আমি আমার ফটোশপে দেখুন একটা ফটো ওপেন করেছি। এই ফটোটা আপনি ভালোভাবে লক্ষ্য রাখলে বুঝতে পারবেন ফটোটা অতটা ভালো নেই। দেখুন একবারে ঝাপসা ঝাপসা হয়ে আছে, ক্লিয়ার নেই ততটা, তাই না? ফটোটা লো রেজলিউশনে আছে, যার কারণে কিন্তু ফটোটা এরকমভাবে ঘোলা লাগছে। তো এটা আমি এক ক্লিকের মাধ্যমে পরিষ্কার করে দেবো। ঠিক আছে, দুটো কাজ দেখাবো। একটা হচ্ছে এই লো রেজলিউশন ফটোটাকে কিভাবে হাই রেজলিউশন করবেন এবং সুন্দর করবেন। আর 2 নম্বর হচ্ছে এই যে চুলটা দেখুন পাতলা হয়ে আছে না, এইদিকে ডান দিকে দেখুন পাতলা হয়ে আছে। তো এই চুলের ব্যাকগ্রাউন্ডটা মানে চুল ঠিক থাকবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। পাতলা চুল অনেক সময় আমাদের থাকে না। ধরে নিন আপনি একটা পাসপোর্ট সাইজ ফটো করার জন্য একটা ফটো তুললেন, তো ওই ফটোকের ওই মানুষটার চুলটা বহুত পাতলা আছে, এদিক ওদিক হয়তো পাতলা হয়ে আছে। তো সেটাকে আপনি যখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যান, হয় চুলের কোয়ালিটি খারাপ হয়ে যায়, না হয় ব্যাকগ্রাউন্ডটা ঠিক মতো করে চেঞ্জ হয় না। তো আমি আপনাকে দুটো কাজ আপনাকে ইজি প্রসেসে দেখাবো, আপনিও শিখে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন। ঠিক আছে, তো চলুন বন্ধুরা প্রথমে দেখাই এই ফটোকের কোয়ালিটিটা কিভাবে সুন্দর করবেন। ওকে, তার জন্য আপনাকে ছোট্ট একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, যার জন্য আপনি চলে আসবেন আপনার গুগল ক্রোম ব্রাউজারে। ঠিক আছে, গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে জাস্ট এই সার্চ বারের উপর একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে জাস্ট আপনি লিখবেন ফটো। দেখুন আমি যেভাবে লিখছি, ফটো ইনহ্যান্সার অনলাইন, এটা লিখে আপনি সার্চ করবেন। আমার স্ক্রিনে যে লেখাটা দেখছেন এই লেখাটা লিখে আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করবেন। সার্চ করার পরে কি হবে, প্রথমকারে দেখবেন একটা অপশান চলে আসবে। আপনি প্রথমকার এই অপশানটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন এরকম কিছু একটা অপশান খুলে যাবে বা এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি নিচে দিকে লক্ষ্য রাখবেন, দেখবেন লেখা থাকবে আপলোড ইমেজ। এই আপলোড ইমেজ অপশানটার উপরে একবার ক্লিক করবেন, দিয়ে ওই ফটোটা মানে ঘোলা ফটোটা এখানে আপলোড করবেন। তো আমি যেখানে রেখেছি ওই ঘোলা ফটোটাকে, সেই ফটোটা দেখুন কোথায় রেখেছি, আমি এইখানে রেখেছি, নিউ বলে সেভ করে রেখেছিলাম। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ডান দিকে ওপেন বলে লেখা আছে, এখানে ক্লিক করে দিলাম, আর সঙ্গে সঙ্গে ফটোটা আপলোড হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, আপনার কিন্তু নেট কানেকশান থাকতে হবে, নেট অন রাখতে হবে, কিন্তু ডাটা কানেকশান আপনাকে অন রাখতে হবে, তবে কিন্তু কাজটা আপনি গুগল ক্রোম ব্রাউজারে করতে পারবেন। দেখুন এরকমভাবে যখন হয়ে গেল, আপলোড হয়ে গেল, এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন বাঁ দিকের ফটোটা আর ডান দিকের ফটোটা, মানে এই ফটোটা ঝাপসা ফটো থেকে কতটা ক্লিয়ার হয়ে গেল, তাই না? এটা আপনি বুঝতে পারলেন। তো এবার আপনি কি করবেন, এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। ডান দিকে দেখুন লিখে আছে ফ্রি ডাউনলোড, তো আপনি ফ্রিতে ডাউনলোড করবেন। যার জন্য ফ্রি ডাউনলোড লেখাটার উপরে একবার ক্লিক করবেন, তাহলে আপনার ফটোটা ডাউনলোড হয়ে যাবে। এবার আমি আমার ফটোশপ সফটওয়্যারটাই আবারও চলে আসলাম, যে ডাউনলোড করলাম যে ফটোটা, ওই ফটোটা আমি ওপেন করে নিচ্ছি। ওকে, তো কোথায় ডাউনলোড অপশানেই থাকবে, তাই না? তো বন্ধুরা আপনারাও এইভাবে খুঁজে নেবেন, ডাউনলোড অপশানে কিন্তু ডাউনলোড হবে। গুগল ক্রোম ব্রাউজার থেকে যাই আপনি ডাউনলোড করবেন ওই ডাউনলোড অপশানেই কিন্তু আসে, হ্যাঁ, ডাউনলোড ফাইলে। তো দেখুন আমার এখানে চলে এসে এই যে নিউ বলে এখানে ক্লিক করে ওপেন করছি। এবার আপনি ফটোর দুটোর পার্থক্যটা দেখুন, এইটা হচ্ছে আগের ফটো আর এইটা হচ্ছে পরের ফটো, মানে আমি ডাউনলোড করলাম যেটা ইনহ্যান্সার করলাম, মানে ফটোটাকে ক্লিয়ার করলাম। কি বুঝতে পারছি না? দাঁড়ান আমি আপনাকে এটা জুম করে দিই। দেখুন আমি জুম করে দিচ্ছি, আর ফটোটাকে আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, ফেটে গেছে, তাই না? একবারে ঝাপসা ঝাপসা লাগছে। এবার আমি এই ফটোটাকে জুম করি, দেখুন দেখুন বন্ধুরা অতটা ফাটছে না, তাই না? আপনি মানে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। এই ফটোটা আর এই ফটোটা আপনি কোন ফটোটা নেবেন? এই ফটোটা নেবেন, তাই না? এটা যেহেতু ক্লিয়ার, তো আমি এটা অনলাইন থেকে যেটা করলাম আপনি এইভাবে করতে পারবেন। তো প্রথমকার কাজটা আপনি বুঝতে পেলেন। তো এবার আমি চুল ঠিক রেখেই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করব, মানে এই পাতলা চুল যেভাবে আছে এইভাবেই থাকবে, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে। তো কিভাবে আমি আপনাকে বলছি, তো আপনি লক্ষ্য রাখুন। প্রথমে চলে আসবেন আপনি আপনার কিবোর্ডে, হ্যাঁ, এরকমভাবে ফটোটা ওপেন থাকবে। ওপেন থাকার পরে আপনি চলে আসবেন কিবোর্ডে। কিবোর্ডে আসার পরে কন্ট্রোল অল্ট এক্স একসাথে প্রেস করবেন। ওকে, কন্ট্রোল অল্ট এক্স, ওই সুইচ তিনটে একসাথে প্রেস করবেন। প্রেস করার পরে এবার আপনি যে কাজটা করবেন, দেখবেন একটা মানে ইন্টারফেসে আপনাকে ফটোটাকে ওপেন করে দেবে। ঠিক আছে, দেখুন কেমনভাবে ওপেন হয়ে গেছে, তাই না? এইখানে ওপেন থাকার পরেও এইখানে ওপেন হয়ে গেছে ফটোটা, তাই না? যখন আপনি কন্ট্রোল অল এক্স প্রেস করবেন, দেখবেন এইভাবে ফটোটা ফটোশপের উপরেই আবার একটা বক্সে ওপেন হয়ে যাবে। আপনি প্রেস করলেই বুঝতে পারবেন। তো এবার আপনি যে কাজটা করবেন বন্ধু, আমি আপনাকে দেখাই। দেখুন বাঁদিকে কিছু টুলবার আছে, নেই? বাঁদিকে 1 2 3 4 5 6 7 8টা এখানে টুল আছে, মানে ফটোশপে যে টুল আমরা ইউজ করি সেরকম ধরনের টুল এখানে আছে। এখানে কিছু টুল আছে 8টা, আর ডান দিকে লক্ষ্য রাখলে বুঝতে পারবেন, দেখুন এখানে কিছু অপশান বার আছে, মানে এখানে কিছু লেখা টিকা আছে, তার পাশে ঘর আছে, অনেক কিছুই আছে। তো আপনি যে কাজটা করবেন আমি আপনাকে একটা একটা করে দেখাচ্ছি, আপনি দেখুন। ওকে, আপনি চলে আসবেন এই যে টুলের কাছে, হ্যাঁ, টুলের কাছে এসে প্রথমকার টুলটাই দেখবেন সিলেক্ট করা থাকবে অটোমেটিক, তারপরেও আপনি একবার সিলেক্ট করবেন। এইখানে সিলেক্ট করার পরে এই যে কারসাল হয়ে যাবে, দেখবেন ফটোকের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসলে দেখবেন একটা কারসাল হয়ে গেছে। তো এই কারসালটাকে আপনি আপনার মতো করে ছোট বড় করে নিতে পারবেন। ঠিক আছে, কিবোর্ডের এই ব্যাকেটটা প্রেস করলে বড় হবে আর এই ব্যাকেটটা প্রেস করলে ছোট হবে।
তো এটা আপনি আপনার মতো করে নেবেন। করে নেওয়ার পরে আপনি কি করবেন বন্ধু, ভালোভাবে লক্ষ্য রাখুন। এই ফটকের চার সাইড দিয়ে এই ধার দিয়ে আপনি ড্রাগ করে মানে গোল করবেন, ঠিক আছে, মানে এই ফটোটাকে ঘিরে নেবেন, ঠিক আছে। তো কিভাবে দেখুন, এই যে আমি যেভাবে করছি এরকমভাবে আপনি ড্রাগ করে মানে কিছু অংশ ফটকের নেবেন, মানে চেহারা নেবেন, আর বেশি অংশ বাইরে থাকবে এরকমভাবে। দেখুন এই যে পাতলা চুল আছে, এই চুলের উপর দিয়ে আমি কিভাবে নিয়ে যাচ্ছি দেখুন, কিছু অংশ আমি ভিতরে নিচ্ছি আর বেশিরভাগ অংশটা আমি বাইরে নিচ্ছি, তাই না? সেটা আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন। দেখুন আমার এই গ্রিন যে রং হয়ে যাচ্ছে রংটা ফলো করুন, মানে বাইরে বেশি আছে আর ভিতরের দিকে একটু কম আছে, তাই না? তো এইভাবে আপনিও নেবেন এরকমভাবে। দেখুন এরকমভাবে আপনি সিলেক্ট করতে 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 এরকমভাবে নিয়ে আসবেন, ঠিক আছে। মাউসের বাঁদিকে সুইচে ড্রাগ করে এরকমভাবে পুরোটা নিয়ে এসে দেখবেন আর যখন জায়গা নেই তখন আপনি কি করবেন, ডান দিকে মাউসটাকে নিয়ে এসে এরকমভাবে লাগিয়ে দেবেন। ওকে, হয়ে গেল আপনার কাজ পুরো কমপ্লিট। এবার আপনি যে কাজটা করবেন আমি আপনাকে দেখাচ্ছি। আবারও এই টুলবারে এইখানে চলে আসবেন। এইখানে এসে দেখবেন কালারের বক্সের মতো একটা টুল দেওয়া আছে, এটা নাম হচ্ছে ফিল টুল। তো আপনি এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনি ছবির উপরে একবার ক্লিক করে দেবেন, এই ছবিটার উপরে। এই বাইরে ক্লিক করবেন না, শুধুমাত্র এই ছবির উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কি হবে, আপনার পুরো ছবিটাও সিলেক্ট হয়ে যাবে। বুঝতে পারলেন তো কীভাবে করলাম? এবার আপনার কাজ হবে ডান দিকের কিছু অপশানের, ঠিক আছে। এইখানে আসবেন, এখানে আসার পরে দেখবেন লেখা আছে স্মুথ। এই যে এখানে আমি মাউস পয়েন্টার দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাকে জুম করে। এই যে লেখা আছে দেখুন স্মুথ, এইখানে পাশে একটা ঘর পাবেন, এই ঘরটাই আপনি 100 রেখে দেবেন, ঠিক আছে। যদি 50, 60, 70 এরকম থাকে আপনি এটা কিবোর্ড থেকে 100 প্রেস করে দেবেন, তাহলে হয়ে যাবে। ওকে, দিয়ে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, ওকে বলে লেখা আছে একবারে উপরের দিকে, ওকে লেখা নেই, এই ওকে লেখাটাই একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে কি হবে দেখুন বন্ধু, আপনার ফটকের ব্যাকগ্রাউন্ডটা পুরো চেঞ্জ হয়ে যাবে। চুল কিন্তু সেইভাবেই আছে, নেই? এই দিকটা আপনি ফলো রাখুন, এই দিকটা আমি পরে আপনাকে বলছি, এই দিকটা ফলো রাখুন। চুল সেভাবে আছে তো, যেরকম আগে ছিল সেরকমভাবে চুল আছে, শুধু ব্যাকগ্রাউন্ডটা পাল্টেছে, আর তো কিছু পাল্টায়নি, চুল তো সেইভাবেই আছে। আর এই দিকটা কি হলো, এই দিকটা আমি বেশি করে নিয়েছিলাম বলে কিছু কেটে গেছে, মানে এইদিকে বাড়তি কিছু অংশ ছিল সেটা আমি ধরিনি, যার কারণে কেটে গেছে। আপনি করবেন বুঝতে পারবেন। তো আমি আপনাকে দেখাই কেমন কাজটা হলো। যে মুভ টুলে সিলেক্ট করে দেখুন এটা পিএনজি হয়ে গেছে, তাই না? এবার এইটাকে আপনি যেখানে বসাতে পারবেন সেখানে বসিয়ে দিতে পারবেন বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো আমি একটা প্রসেসে আপনাকে দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে, যার জন্য ওই ফাইল অপশানে একবার ক্লিক করলাম, তারপরে নিউ অপশানে একবার ক্লিক করলাম, দিয়ে এখান থেকে একটা যে কোনো পেজ নিয়ে নিচ্ছি, 4-6 পেজ নিলাম, দিয়ে ওকে করলাম। দিয়ে আমি এই পেজটাকে কালারে ফিল করে দেবো, কন্ট্রোল ব্যাক স্পেস করলাম। তারপরে আমি এই ফটকের উপরে একবার ক্লিক করলাম, পিএনজিটার উপরে, যেহেতু পিএনজি হয়ে গেছে এখানে মুভ টুলে সিলেক্ট করে পিএনজির উপরে একবার ক্লিক করে ড্র্যাগ করে এরকম ধরে এই ফটকের উপরে বসিয়ে দিলাম, ঠিক আছে। তো এবার আমি এটাকে বড় করে নিলাম, এখান থেকে ক্রপ টুল সিলেক্ট করলাম, দিয়ে ফটোটাকে এতটুকু আমি যতটুকু ফটো ততটুকু আমি ক্রপিং করে নিচ্ছি, ঠিক আছে। এতটুকু যেহেতু ফটোটা, হ্যাঁ এতটুকু আমি ক্রপিং করে নিয়ে আমি এখান থেকে ওকে করে দিলাম, ঠিক আছে। এবার দেখুন বন্ধুরা ফটোটা কেমন হয়ে গেছে। তো এটা আমি কি করব, যতটুকু ফটোটা আছে ততটুকু ক্রপ করব, যার জন্য এই উইথ এবং হাইটে যেগুলো দেওয়া আছে এগুলোকে আমি 0 করে দেবো। দিয়ে এইভাবে সুন্দর করে ফটোটাকে আমি ক্রপ করে নেব, দেখুন। দিয়ে আমি এখান থেকে টিক চিহ্নতে একবার ক্লিক করব। এইগুলোকে আপনি কেটে দিতে পারেন, যার জন্য এখান থেকে আপনি যদি পেন টুলটা নেন, যদি আপনি এখান থেকে পেন টুল নেন, দিয়ে এরকমভাবে যদি আপনি কেটে দেন সিলেক্ট করে, দেখুন এতটুকু অংশ আমি কেটে দেব, রাউন্ড করে সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল ইন্টার প্রেস করলাম, কন্ট্রোল ব্যাক স্পেস করলাম, দেখুন কেটে গেল। তো আশা করি আপনি ভিডিওটা দেখে অনেকটা হেল্পফুল হয়েছেন। ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকেন আপনি অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখান থেকেই বন্ধু, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, ধন্যবাদ।